উল্টো রথের দিন আমাদের কি করণীয়। আগেকার দিনে কি হতো, তখন এখনও আমাদের গ্রাম বাংলায় বিভিন্ন পোকামাকড়ে বাইট করে। তখন এত হসপিটাল ছিল না, এখনও শুধুমাত্র অ্যান্টি রাবিস বা অ্যান্টিভেনাম পাওয়া যায়। এছাড়া আমাদের বিশেষ করে গ্রাম বাংলায় ছোট ছোট পোকামাকড়, মাছি, মশা, বিছে, ক্যাঁকড়া বিছে ইত্যাদি বিভিন্ন রকম বিষাক্ত পোকামাকড় কামড়ায়, আগেও কামড়াতো। যার জন্য তখনকার দিনের শাস্ত্রকারেরা চিন্তাভাবনা করে, আয়ুর্বেদ শাস্ত্রীরা তারা বিধান দিয়েছিলেন এই উল্টো রথের দিন ক্ষীর সহ কাঁঠালের কোয়া খাওয়া। আপনি এক কোয়া কাঁঠালও একটু ক্ষীর মাখিয়ে খেতে পারেন, এতে শরীরে যে এই ধরনের বিষগুলো একটু আধটু থাকে সেটা কেটে যায়, আগামী দিনে কিছু হলেও এর থেকেই রক্ষা পায়। তখনকার দিনে মানুষ খেত। আপনারাও যারা গরুর দুধের ক্ষীর বাড়িতে যদি করতে পারেন খুব ভালো, না হলে ক্ষীর কিনতেও পাওয়া যায়, সেখান থেকে অন্ততপক্ষে বেশি কাঁঠাল যদি না খান, এক কোয়া কাঁঠাল আপনারা ক্ষীর মাখিয়ে এই উল্টো রথের দিন সারাদিনে যে কোনো টাইমে খান, খালি পেট ভরা পেট সবসময়তেই খাওয়া যায় এটাই। আর এর জন্য জ্যোতিষশাস্ত্র কি বলছে, বৃহস্পতি এবং শুক্র যেহেতু হলুদ আর সাদা দুজনাই সন্তুষ্ট থাকেন। সকলে ভালো থাকুন, এইটুকু আজকে আপনাদের জানালাম। নমস্কার।